জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভগবানের আরাধনা করে থাকি। জীবনের স্পেশাল কোনো দিনে আমরা কখনো মন্দিরে গিয়ে, কখনো বাড়িতেই দেবীর বা দেবতার আরাধনা করে থাকি, বা কখনো দূরে বসে মনে মনে তাকে স্মরণ করে নিজের মনকে সান্ত্বনা দিই। যে কোনো বিপদে আমরা যদি সেই আরাধনার দেবতাকে বা দেবীকে স্মরণ করি, আমরা মনে অনেক বড় একটা ভরসা পাই। এইরকমই একটা ভরসার জায়গা হলো আমার কাছে আদ্যাপীঠের মন্দির। পশ্চিমবঙ্গের অন্যতম প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে এই আদ্যাপীঠ মন্দিরটি হলো জনপ্রিয়। দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে কিছুটা দূরেই অবস্থিত এই দেবী আদ্যার মন্দির, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। 1967 সালে রামকৃষ্ণদেবের পরম শিষ্য অন্নদাচরণ ভট্টাচার্যের হাত ধরে এই আদ্যাপীঠ মন্দিরের স্থাপন করা হয়। এই মন্দির স্থাপন এবং এর ইতিহাস সম্পর্কে রয়েছে অনেক অলৌকিক কিছু ঘটনা। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তিনি কলকাতায় এসেছিলেন কবিরাজি নিয়ে পড়াশোনা করতে, কিন্তু হঠাৎ করে তিনি এই মন্দিরের স্থাপন কেন করলেন তাই নিয়ে রয়েছে অলৌকিক ঘটনা। চলো দেরি না করে শুরু করা যাক এই ভ্লগ। আদ্যামা হলো আমার খুবই ভরসার একটা জায়গা। আমি ছোট থেকে যখনই পরীক্ষা দিতে যেতাম বা কোনো বিপদে পড়তাম, তখনই আমি দেবীকে স্মরণ করতাম এবং মনে একটা ভরসা পেতাম যে মাকে স্মরণ করলে বা মায়ের কাছে পরীক্ষার আগে পুজো দিলে আমার পরীক্ষা ভালো হবে। কলকাতায় পৌঁছানোর পর আমার জন্মদিন এবং তারপরেই ছিল মায়ের অপারেশন। তো সেই জন্য মনটা একটু খারাপও ছিল, টেনশনও ছিল। তো সব মিলিয়ে আমি আবার গেলাম দেবী আদ্যার কাছে পুজো দিতে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এই মন্দিরের কাহিনী, তার সাথে আমার পুজো দেওয়া। অনেক বছর পর আসলাম মন্দিরটায়, তো দেখে বেশ ভালোই লাগছে। অনেকগুলো গেস্ট হাউস হয়েছে পাশে। তো ছোটবেলায় যখন এসছিলাম এতটা গেস্ট হাউস বা এরকম কনস্ট্রাকশন সুন্দরভাবে সাজানো ছিল না। এখন বেশ দেখে ভালোই লাগছে, সাজানো গোছানো হয়েছে চারপাশটা। যদিও এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে, তো ভেতরে এখন প্রসাদ নিয়ে গেল ঠাকুরমশাইকে, আমরা প্রসাদ দিয়ে দিলাম, সাথে একটা কুপন দিল। পুজো হয়ে গেলে সেই কুপনটা দেখিয়ে আমার প্রসাদ ফেরত দেবে। এই মন্দিরে একটা আশ্চর্য ব্যাপার যেটা আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি, যে এখানে কিন্তু ঠাকুরকে তুমি টাচ করতে পারবে না, আর পুরোহিত মশাইয়ের হাতে তোমায় পুজোটা দিয়ে দিতে হবে এবং পুরোহিত মশাই ভেতরে নিয়ে গিয়ে সবার পুজোটা একসাথে দিয়ে দেবেন। কিন্তু কোনো দক্ষিণা চান না। এখানে পুরোহিত মশাইরা কোনো দক্ষিণা নেন না, মানে নিয়ম নেই। এবং তোমার মনে যা ইচ্ছে, পাশে একটা প্রণামী বক্স আছে, সেখানে তুমি 1 টাকা 2 টাকা যেমন খুশি যার যেরকম সামর্থ্য ওই প্রণামী বক্সে ফেলে দিতে পারো। কোনো পুরোহিত মশাই কিন্তু তোমার থেকে দক্ষিণা চাইবে না, বা তুমি দিলেও তারা নেবে না। এটা আমার খুব ভালো লাগে। আদ্যাপীঠ মন্দির এবং এর পরিষেবা কিন্তু গরিব দুস্থ অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে। এখানে যেমন গরিব অসহায় বাচ্চাদের পড়াশোনা করানো, তাদের থাকার ব্যবস্থা করা হয়, তেমনি এখানকার অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থাও কিন্তু অনস্বীকার্য। অন্যান্য জায়গায় অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে সংক্রামক ব্যাধির জন্য নয়, কিন্তু একমাত্র আদ্যাপীঠের অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে সংক্রামক ব্যাধির জন্য। অর্থাৎ এখানে সবাই পরিষেবা পায়। এখানে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যেমন ব্যবস্থা ছিল, মানে অনেক ছেলেমেয়েরা অনাথ যারা, তারা এখানে এসে থাকতো এবং পড়াশোনা করতো, তো সেটাও তো ছিল। পাশে বিল্ডিংগুলো এখন দেখছি বড় গেস্ট হাউসও হয়েছে, মানে দূর দূরান্ত থেকে যারা এসে এখানে থাকতে চায় তারাও এখানে থাকতে পারে। এই দেখো, এখানে একটা বড় শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে শিব পুজো হয় দুবেলা। আর শিবরাত্রির দিন এখানে তো দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। খুব সুন্দর এই মন্দিরটা, এবং গাছটা অনেক পুরনো, খুব জাগ্রত একটা গাছ। এই গাছে অনেকেই ঢিল বেঁধে রাখে। এখানে মা মনসাকেও পুজো দেয়। তো আমি ছোটবেলায় যখনই আসতাম এখানেও আমরা দুপুরবেলা পুজো দিতাম। এই দেখো কত ঢিল বাঁধা, গাছের গুড়িটা অনেকটা পুরনো গুড়ি। কেই নিজের মনস্কামনা জানিয়ে এখানে গাছের ঢিল বাঁধে। আরতি শুরু হওয়ার আগে তোমাদের চলো মন্দিরটা একবার ঘুরে দেখা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য যখন কলকাতায় কবিরাজি নিয়ে পড়াশোনা করতে এসেছিলেন, তখন তিনি ঠাকুরের শরণাপন্ন হন। ঠাকুর মানে শ্রী রামকৃষ্ণদেব। তিনি তখন তাকে বলেছিলেন, তুমি কবিরাজি পড়াশোনা করো না, এটা তোমার দ্বারা হবে না। তুমি ইডেনের এক জলাশয়ে দেবী আদ্যার মূর্তি রয়েছে, সেখান থেকে তাকে সংরক্ষণ করো, তাকে উদ্ধার করো। গুরুদেবের কথা অনুযায়ী তিনি ছুটে যান এবং রামনবমীর দিন উদ্ধার হয় 18 ইঞ্চির এই আদ্যামা মূর্তি। তখন তিনি সেটাকে নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করার কথা ভাবছিলেন, কিন্তু দেবী তাকে স্বপ্ন দেন যে আমাকে দশমীর দিন অর্থাৎ কালই গঙ্গায় বিসর্জন দাও। স্বাভাবিকভাবেই
অন্নদাচরণ বুঝতে পারেননি যে দেবী এরকমভাবে কেন বলছেন, হয়তো তিনি ক্ষুব্ধ হয়েছেন কোনো কারণে, আমি পুজো দিতে পারিনি ঠিক মতন। কিন্তু দেবী বলেন, না, আমি কোনো আড়ম্বর বা আয়োজন কিছুই চাইছি না, আমাকে তুমি দশমীর দিন বিসর্জন দাও। তো দেবীর আদেশ অনুযায়ী অন্নদাচরণ দেবীর একটি ফটো তুলে রেখেছিলেন মূর্তিটির এবং সেটিকে দশমীর দিন বিসর্জন দেন। রামকৃষ্ণ পরমহংসদেব তখন তাকে আদেশ দেন যে এই ফটো অনুসারে তুমি দেবীর মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে পারো, কিন্তু 12 বছরের মধ্যে কমপ্লিট না হলে কোনো ভক্ত কিন্তু দেবীকে স্পর্শ করতে পারবে না এবং কাছ থেকে পুজো দিতে পারবে না। এবং মন্দিরের চারপাশ দিয়ে এক ঘিরে দেওয়া হবে মন্দিরটিকে, যাতে কোনো ভক্ত বাইরে থেকে এই মন্দিরকে স্পর্শ করতে না পারে এবং পুজো দিতে না পারে। দূর থেকে ভক্তদের একটা নাদ মন্দির করে দেওয়া থাকবে এবং সেখান থেকেই ভক্তরা মাকে উদ্দেশ্য করে প্রণাম করতে পারবে। একমাত্র পুরোহিতই পারবেন ভগবানকে ভোগ দিতে এবং ভগবানকে স্পর্শ করতে। তো সব কথা অনুযায়ী সে অন্নদাচরণ প্রতিষ্ঠা কাজ শুরু করেন মন্দিরের। ঠাকুরের কথা অনুযায়ী শ্রী অন্নদাচরণ মন্দিরের প্রতিষ্ঠার কাজ শুরু তো করেছিলেন, কিন্তু 12 বছরের মধ্যে কমপ্লিট করতে পারেননি, তার আগেই তাকে দেহ রাখতে হয়। পরমহংসদেবের কথা অনুযায়ী এই মন্দিরের চারপাশ এখনও বেষ্টন করে রাখা হয়েছে এবং দূরে রয়েছে এক নাট মন্দির, সেখান থেকেই সবাই এই দেবীকে প্রণাম করেন, অর্থাৎ বিগ্রহকে প্রণাম করেন এবং ঠাকুরের উদ্দেশ্যে যাবতীয় ভোগ বা তুমি যদি কিছু নিবেদন করো, বস্ত্র, সেগুলো সব কিছুই পুরোহিত মশাইরা নিয়ে গিয়ে ঠাকুরকে দেন। তোমাকে কিন্তু দূর থেকে তারা অবশ্যই দেখাবে আরতির সময় যে জিনিসটা তুমি দিয়েছো, বস্ত্র বা অন্য কিছু, কিন্তু তুমি ডাইরেক্ট কখনোই ঠাকুরকে নিবেদন করতে পারবে না। আর এই ঠাকুরের বিগ্রহের আমরা সবার ওপরে দেখতে পাই রাধাকৃষ্ণকে, মাঝে রয়েছে দেবী আদ্যা এবং নিচে রয়েছে শ্রী রামকৃষ্ণ। তো এই মূর্তিটি অর্থাৎ বিগ্রহটি গঠন হয়েছে এইভাবেই। এবং এখানে ভোগ নিবেদনেও একটু অন্যরকম নিয়ম আছে। কথিত আছে যে এখানে নাকি নিয়ম নেই মেন ভোগ কখনো মন্দিরের ভেতরে যাবে, একমাত্র পরমান্ন ভোগ সেটি মায়ের ভেতরে নেওয়ার আদেশ আছে। বাকি পাশের একটি নাট মন্দির আছে যেখানে সকলে ভোগ গ্রহণ করতে পারে, সেখানেই ভোগের আয়োজন করা হয়। এই মন্দিরে ভোগ রান্নাতেও রয়েছে একটা অন্যরকম নিয়ম। শ্রী রাধাকৃষ্ণের জন্য 32.5 সের চালের, আদ্যা মায়ের জন্য 22.5 সের চালের এবং শ্রী রামকৃষ্ণের জন্য 12.5 সের চালের ভোগ রান্না করা হয়। এই সম্পূর্ণ মূল ভোগটিই কিন্তু মন্দিরের পাশে একটা জায়গা থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। 60 টাকা করে আগে টিকিট ছিল, এখন 80 টাকা করে টিকিট হয়েছে বড়দের জন্য। আরতির পরে ভোগ নিবেদন হয়ে গেছে। এবার দেখো যে যেরকম বস্ত্র বা ওড়না যে যেরকম দিয়েছে সেগুলো মাকে পরিয়ে দেখানো হচ্ছে। আমরা পাশ থেকেই দেখছি, এখান থেকে মন্দিরের ভেতরটা বিগ্রহটা খুব সুন্দরভাবে দেখা যায়। নাট মন্দিরে খুবই ভিড়, দেখো দূর থেকে তোমরা দেখতে পাবে মাকে যে যেটা দিয়েছে মালা বস্ত্র সবকিছু তারা পরাবে। মন্দিরের নিজস্ব গরু আছে, তো সেই গরুর দুধেই এখানে রান্না হয় পরমান্ন, সেই পরমান্নই মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে। আর একটা কথা বলে রাখি, এই মন্দিরে ঢোকার আগেই বাদিকে পড়ে একটি ছোট্ট আদ্যা মন্দির, যেখানে এই মন্দিরেরই অনুকরণ করে একটা মন্দির করা হয়েছে, যেটা সবসময় খোলা থাকে। তুমি সেখানে এসে পুরোহিত মশাইকে যখন হোক পুজো দিতেই পারো। মূল মন্দিরের পুজো কিন্তু 3 বারই হয় এবং 3 বারই আরতির সময় এরকম দরজা খুলে দেওয়া হয় দূর থেকে, যাতে তুমি মাকে দেখতে পারো, প্রণাম করতে পারো। আর মূল মন্দিরের যে পুরোহিত আছে, প্রধান পুরোহিত, তিনি মাকে সব প্রসাদ এবং বস্ত্র নিবেদন করেন। পুজো দেওয়ার সময় পুরোহিত মশাই তোমাকে একটা টোকেন নাম্বার দেবে, সেই টোকেনটা তোমাকে সাথে রাখতে হবে। আরতির পর সন্ধ্যে 7:30টার সময় পুজো হয়ে গেলে সেই টোকেনটা দেখিয়ে আবার প্রসাদ নিতে পারো। পুজো ওপর থেকে নেমে এসছে, তো ঠাকুরমশাইরা হাতে করে নিয়ে এসছেন সবারটা। আমি আমার পুজোটা পেয়ে গেছি টোকেন নাম্বার দেখিয়ে। হাতে যে টোকেন নাম্বারটা রাখতে বলেছিল সেটাই এখন দেখাতে হয় এবং তোরা সেই নাম্বারটা দেখে তোমার প্রসাদটা দিয়ে দেয়। এই দেখো এখানে লম্বা লাইন এবং ওই বড় ঝুড়িগুলো দেখছো, ওই ঝুড়িতে করে সবার ডালা নিয়ে এসছে। অনেকদিন পর মাকে আবার কাছ থেকে দেখলাম, আরতি দেখলাম, পুজো দিলাম, খুবই ভালো লাগলো, মনটা অনেকটাই শান্ত হলো। তো তোমাদের সাথেও আজকে শেয়ার করলাম আদ্যাপীঠের আমার এই ভ্লগটি। কেমন লাগলো
প্লিজ দেখে জানিও। তোমরাও কখনো দক্ষিণেশ্বর আসলে চেষ্টা করো আদ্যাপীঠ মন্দির অবশ্যই আসার। 10 থেকে 15 মিনিট লাগে অটোতে আসতে, জায়গাটা খুবই কাছে, খুব একটা দূরে নয়, আসলে খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা আজকের প্লিজ জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে কলকাতায় আরেকটা ভ্লগ নিয়ে আমি আসছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।